এক দেশে এক বুড়ি ছিল। তার অনেক বয়স হয়েছিল। বয়সের ভারে সে বুড়ি চোখে ঠিক মতো দেখতে পেত না। সন্তান সন্ততি বলতে বুড়ির তেমন কেউই ছিল না। তবে বুড়ির কয়েকটা মুরগি ছিল। সে মুরগিগুলো প্রতিদিন ডিম পাড়ত। তা বিক্রি করেই সে ঘর সংসার চালাতো। একদিন এক চোরের নজর পড়ে সেই বুড়ির বাড়ির দিকে। আরে, এ তো এক অসহায় বুড়ি। এর সাথে তো কেউ থাকে না। যায়, বাড়িতে তো একাই থাকে। এর বাড়ি চুরি করার মতো সহজ কাজ আর একটাও নেই। আজ রাতেই এই বুড়ির বাড়িতে চুরি করব। এরপর থেকে প্রতি রাতে চোর সেই বুড়ির বাড়িতে আসে এবং সে একটা একটা করে জিনিস চুরি করে নিয়ে যায়। সন্ধ্যা হলে বুড়ি তো আর চোখে দেখে না, তাই সে বুঝতে পারে না কিভাবে তার সব জিনিসপাতি আস্তে আস্তে নাই হয়ে যাচ্ছে। এভাবে দেখতে দেখতে চোর বুড়ির সব কিছু চুরি করে নিয়ে চলে গেল। শেষমেশ একদিন সে বুড়ির বাড়িতে এসে চুরি করার মতো আর তেমন কিছুই খুঁজে পাচ্ছিল না। নিতে নিতে তো দেখি সবই নিয়ে ফেলেছি। আজ তো আর চুরি করার মতো কিছুই পাচ্ছি না। কি নেওয়া যায়? এভাবে চিন্তা করতে করতে চোরের চোখ যায় বুড়ির মুরগির দিকে, যেটি ছিল বুড়ির খুব পছন্দের। চোর তখন বুড়ির মুরগিটি চুরি করে নিয়ে চলে যায়। পরদিন সকালে বুড়ি মুরগি ছাড়তে এসে দেখে মুরগি নেই। চোর এটাও চুরি করে নিয়ে গেছে। এতদিন সবকিছু চুরি হলেও বুড়ি মনে যতটা ব্যথা পায়নি, আজ বুড়ি তার চেয়ে বেশি ব্যথা পেল। হ্যাঁ রে হতভাগা চোর, আমার সবই তো নিয়েছিলি, তাই মোরগটাও কি তোর নেয়া লাগলো? যা, তোকে আমি বদদোয়া দিলাম, তোর মাথায় আকাশ ভেঙে পড়ুক, বাতাসে তোর ঘরবাড়ি উড়ে যাক, তুই এই খারাপ কাজের শাস্তি পাবি। এরপর বুড়ি মন খারাপ করে সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। তখন দেখলো মুরগির বাসার ভেতরে একটা ডিম পড়ে রয়েছে। ইস রে, মুরগিটা আমার সবে মাত্র ডিম পাড়া শুরু করেছিল। বদমাইশ চোর, তোর পেটে ব্যথা হোক, তোর হাত পা ভেঙে যাক, বাঘ এসে তোকে খেয়ে ফেলুক। এভাবে বুড়ি চোরের উপর রাগ করে প্রলাপ বকতে থাকলো। এরপর সে ডিমটিকে ঘরে নিয়ে গিয়ে একটা পাত্রের মধ্যে রাখলো এবং কাঁথা দিয়ে সে ডিমটিকে ঢেকে রাখলো। বুড়ি চেষ্টা করছিল ডিমটিতে তাপ দিতে এবং সে ডিম থেকে বাচ্চা ফুটাতে। এটা তো কোনো সাধারণ ডিম নয়, আমার ভালোবাসার মুরগির শেষ স্মৃতি এটি। এর থেকে বাচ্চা ফুটলে সেই বাচ্চার মাঝেই আমি আমার পছন্দের মুরগিকে দেখতে পাবো। শেষমেশ বুড়ির চেষ্টা সার্থক হলো। ডিমটা ফেটে গেল আর সেখান থেকে বেরিয়ে এলো সুন্দর ফুটফুটে একটি মুরগির ছানা। সেটা দেখে বুড়ি ভীষণ খুশি হলো। বাচ্চাটি ডিম থেকে ফুটে বেরিয়েই সর্বপ্রথম বুড়িকে দেখেছিল, তাই সে বুড়িকেই তার মা মনে করলো। মা, মা, তুমি কি আমার মা? হ্যাঁ রে বাবা, আমি তোর মা। এরপর থেকে সে মোরগ বাচ্চাটি বুড়ির কাছে মায়ের স্নেহে বড় হতে লাগলো। দেখতে দেখতে একটা সময় সে ছানাটি অনেক বড় হয়ে গেল। এই মোরগটি দেখতে ছিল খুবই সুন্দর। সে বুড়িকে বিভিন্ন কাজে সাহায্য করত। বাজার করা, রান্না করা, এখানে সেখানে যাওয়া সহ সব কাজেই সে বুড়িকে সাহায্য করত। একদিন বুড়ি মোরগকে পুরনো সব ইতিহাস খুলে বলল। তার আসল মা কে ছিল, চোর কিভাবে তার মাকে ধরে নিয়ে গেছে, এর সবই সে মোরগকে জানালো। বুড়ি যে তার আসল মা না, এটা জেনে মোরগ ছানাটি খুব কষ্ট পেল, কিন্তু সে বুড়িকে তা বুঝতে দিল না। যাই হোক, এভাবেই দিন চলতে লাগলো। কিছুদিন পরের ঘটনা, আবারও একদিন চোরের চোখ পড়ল বুড়ির বাড়ির দিকে। সে মোরগটিকে দেখতে পেল। আরে, এটা তো বুড়ির বাড়ির মোরগ। স্বাস্থ্য দেখছি বেশ ভালোই হয়েছে। আজ রাতে এটাকে চুরি করে নিয়ে যাব। যে যাই বলুক, বুড়ির বাড়ির চুরি করার মজাই আলাদা। এরপর রাতের বেলা চোর বুড়ির বাড়িতে এলো চুরি করতে। মোরগটি বুড়ির সাথেই বুড়ির ঘরে ঘুমোতো। চোর চুপি চুপি দরজা খুলে বুড়ির ঘরে ঢুকলো, আর যেই না সে মোরগটাকে ধরতে গেল, অমনি মোরগটার ঘুম ভেঙে গেল। মোরগ দেখলো চোর এসেছে চুরি করতে, তাই সে তার শক্তিশালী ঠোঁট দিয়ে চোরের একটা চোখে ঠোকর দিল।
সাথে সাথে চোর অন্ধ হয়ে গেল। সে এক চোখ দিয়ে আর কিছুই দেখতে পাচ্ছিল না। তখন সে সেখান থেকে পালাতে ধরলো, কিন্তু মোরগ কি তাকে ছাড়ে? মোরগ উড়ে গিয়ে ধাক্কা মেরে তাকে মাটিতে ফেলে দিল। তারপর তাকে অনবরত ঠোকর দিতে লাগলো। ব্যথায় চোর চিৎকার চেঁচামেচি শুরু করলো। ও বাবা রে, ও মা রে, বাঁচাও বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, এই মোরগ আমাকে মেরে ফেললো। চোরের এই চিৎকার চেঁচামেচি শুনে সেখানে অনেক লোক উপস্থিত হলো। এই চোর, অসহায় এই বুড়ির বাড়ি চুরি করতে তোর লজ্জা করলো না? এর আগেও তো বুড়ির বাড়ি চুরি হয়েছিল, তাহলে সেটা মনে হয় তুই করেছিলি, তাই না? ঠিক করে বল, না হলে কিন্তু তোর পা ভেঙে দেব। চোর তখন অস্বীকার করতে যাচ্ছিল, সে মিথ্যা কথা বলতে চাচ্ছিল, কিন্তু মোরগের দিকে তাকিয়ে তার আর সাহস হচ্ছিল না। অকপটে সে সব সত্য কথা স্বীকার করে নিল। হ্যাঁ, আমি বুড়ির বাড়ি চুরি করেছিলাম, আমি খারাপ কাজ করেছিলাম, আমাকে মাফ করে দাও, আমি বুড়ির সবকিছু ফেরত দিয়ে যাব। বুড়িমা, বুড়িমা, আমাকে ক্ষমা করে দিন। সবকিছু ফেরত দেবে এই শর্তে তারা চোরকে মাফ করে দিল। বুড়িও খুব খুশি হলো, এই ভেবে যে সে সবকিছু ফেরত দিলে তার প্রিয় মুরগিটিকেও ফেরত পেয়ে যাবে। আর মোরগও খুব খুশি হলো এই ভেবে যে সে তার মাকে ফিরে পাবে। পরদিন চোর একে একে সব কিছু ফেরত দিল, কিন্তু চুরি করে নিয়ে যাওয়া সে মুরগিটা ফেরত দিল না। সবই তো ফেরত দিলি, কিন্তু আমার সেই প্রিয় মুরগিটা কোথায়? সেটা ফেরত দিবি না? আমি তো সেটা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দিয়েছি, তাই তোমাকে সেটা আর ফেরত দিতে পারছি না। আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। এদিকে মুরগি ফেরত না পাওয়াতে বুড়ি মন মরা হয়ে বসে রইল। মোরগের দিকে তাকিয়ে সে বলল, তোর মাকে ফেরত আনতে পারলাম না রে বাবা। এই কথা শুনে মোরগ বলল, আমার মায়ের দরকার নেই, আমি ছোট থেকে তোমার কাছে বড় হয়েছি, তুমিই আমার মা, আমার বুড়ি মা। আয় বাবা, আমার বুকে আয়, তুই হলে বুড়ি মায়ের মোরগ ছেলে। এরপর থেকে আর কোনো চোরেই বুড়ির বাড়ির দিকে আসার সাহস করত না। সবাই জেনে গিয়েছিল এই বুড়ির মোরগ ছেলে রয়েছে। বুড়ির কোনো ক্ষতি করতে গেলেই মোরগ ছেলে তাদের শাস্তি দিবে। তখন কোনো দুষ্ট লোক আর সেদিকে পা বাড়াতো না। বুড়ি আর মোরগ খুব সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।